দেন, বলুন আমিন। দূরে চলে যাব, তার আগে একটা কথা বলে নি, আরে আমার নবী পাকের বিরুদ্ধে দুনিয়া যতই করুক না কেন, আমার নবী পাকের বিরোধী করে কিছুই করতে পারবে না। আকাশে দেখবেন চাঁদ ওঠে, চামচিকে ডানা মেলে দেয়। চামচিকে পর্যন্ত কেন ডানা মেলে? চাঁদের আলো দুনিয়ায় আসতে দেবে না। আচ্ছা, চামচিকের ডানাতে চাঁদের আলো কি রাখা যাবে? এ যুবকেরা, এই মানুষের মধ্যে কিছু চামচিকে মার্কা মানুষ বেরিয়েছে, তারা আমার রাসূলুল্লাহ দিনকে মুড়তে চাইছে। আরে বোকা, ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জানা নাই জেনেলে রে, আমার নবীর নূর থেকে চাঁদ তৈরি হয়েছে, আমার নবীর নূর থেকে তামাম কায়নাত তৈরি হয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন, আর একটু আগিয়ে যায়, এমন করে আকাশে চাঁদের আলো যদি চামচিকে দ্বারা রুখা না যায়, চাঁদ যার গোলাম সেই রাসূলুল্লাহকে এই চামচিকে মার্কা মানুষগুলো কি করে রুখবে? যে নবী পাকের ইশারাতে চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়েছে, আপনারা জানেন কি জানি না, তারপরে একটু বলে দিয়ে যায়, হাবিবি আমানি নামে একটা ব্যক্তি ছিল, সে আমার রাসূলুল্লাহকে পরীক্ষা নিয়েছিল, এ মুহাম্মদ তুমি নাকি আখিরি মেসেঞ্জার, আখিরি রসুল, আখিরি আওতার, আখিরি পয়গম্বর, তাহলে তুমি কিছু মুজিজা করে দেখাও, তবে জমিনের উপরে নয়, আসমানে করে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে চলে, আসমানে চলে না। জাদু জমিনে চলে, আসমানে চলে না। আর হাবিবি আমানি ছিল তৎকালীন সময় তামাম পৃথিবীর নম্বর 1 জাদুকর। সে আমার নবীকে পরীক্ষা করতে এসছে, আর আবু জেহেল নিয়ে এসছে নবীকে হারাবে বলে। নামাজের জন্য একটু তাড়াতাড়ি করছে, শুধু শুনেলেন একটুখানি। তা আমার রাসূলকে বলছে, আকাশে কিছু দেখাও। আল্লাহর নবী আকাশের দিকে মুখ তুলেছে, পূর্ণিমা রাত, 14 চাঁদ, আবু কুবাইস পাহাড়ের ধারে ঈশান নামাজের পর নবী হাঁটাহাঁটি করছিল, 14 চাঁদ উঠেছে। আল্লাহ নবী বলছে, হাবিবি আমানি, এই চাঁদ থেকে 2 টুকরো করে দেবো। বললেন না সুবহানাল্লাহ? এই কথা শুনে হাবিবি আমানির বল বন্ধ হয়ে গেছে। কি বলছে? চাঁদ 2 টুকরো করে দেবে? এই চাঁদ 2 টুকরো করে, যারা আমার নবীর দিনের বিরুদ্ধে লাগছে, রাসূলুল্লাহ সব পৃথিবীতে যত সুপার পাওয়ার, হ্যান্ড পাওয়ার, ট্যান পাওয়ার, যা পাওয়ার আছে, সব পাওয়ারকে যদি এক জায়গায় করে বলা হয়, চাঁদ তো 2 টুকরো দূরের কথা, দূর থেকে ইশারা করে, উংলির ইশারা দিয়ে চাঁদকে শুধু তার জায়গা থেকে একটু সরাতে পারবে। হাবিবি আমানি ভাবছে চাঁদ 2 টুকরো করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ওর মুখের বল বন্ধ, হ্যাঁ কি না বলেন। আল্লাহ নবী উংলি ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরো হচ্ছে। 1 টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে, আর 1 টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে। পৃথিবী শোনো, পৃথিবী শোনো, এই দৃশ্য বসে বসে দেখছে আমার ভারতবর্ষের কেরলের রাজা চিরামান, বসে বসে দেখছে। সে তো দেখে ঘাবড়ে গেছে যে চাঁদ 2 টুকরো হচ্ছে, কি ব্যাপার? মক্কায় রাসূলুল্লাহ করছে, আর কেরলের রাজা চিরামান কেরল থেকে দেখছে। বেশ কিছুদিন পরে কেরলে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য সাগর পার করে এই কেরলে এসেছে, হিন্দুস্তান, হিন্দে এসেছে। আসার পরে জিজ্ঞেস করছে কেরলের রাজা ও হযরতে মালিক, তোমরা তো আসমানের কিতাবের খবর রাখো, একদিন দেখলাম চাঁদটা 2 টুকরো হচ্ছিল, এই বিষয়ে তোমার কিছু জানা আছে, বলতে কি পারবে? হযরতে মালিক হুজুর বললেন, হাবিবি আমানি আমান থেকে এসে আমার নবী মুহাম্মদ রাসূলকে পরীক্ষা নিচ্ছিল, আমার নবী উংলির ইশারা করেছিল, চাঁদটা 2 টুকরো হয়েছিল। আর শোনো, চাঁদ 2 টুকরো হয়ে শুধু সামান্য সরেনে, 1 টুকরো পাহাড়েরই পারে, আর 1 টুকরো পাহাড়ের ওপারে, অনেকক্ষণ পর্যন্ত ছিল। হুজুর ইশারা করলো, জুড়ে গেল। এই কথা শুনে কেরলের রাজা চিরামান নদী সাগর পার দিয়ে মক্কা জমিনে গিয়ে আমিনার লালের কদমে পড়ে ঈমানের কালেমা পড়ে মুহাম্মদ মুস্তাফার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কেরলের বুকে একটা মসজিদ রয়েছে, মসজিদের নামও মসজিদে চিরামান।
1450 বছরের বেশি বয়স মসজিদটা, ওই মসজিদকে ভাঙতে চাইছে কেন? দেখাতে হবে ইসলাম ভারতে নতুন। তাই শুনছেন তো, আমাদের তো হুঁশি নাই। যাক, চলে আসেন। এই যে চাঁদ দুটুকরো হয়েছিল, জুড়ে ছিল, কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল। তারা গিয়ে বলেছে যে চাঁদে আড়াআড়ি একটা জোড়া লাগা মতো দাগ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই, আমি কোনো গল্প বলছি না, আমি বাস্তব ইতিহাস বলছি। আপনি ইংলিশে খুঁজবেন, হিস্ট্রি পাবেন, উর্দু খুঁজবেন পাবেন, হিন্দিতে খুঁজবেন পাবেন, মারাঠি ভাষায় খুঁজবেন পাবেন, বাংলায় খুঁজবেন পাবেন, যে ভাষা দিয়ে খুঁজবেন নবীর এই মোজেজার ইতিহাস পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ আমিনা আল্লাহর গোলাম, কেন মোহাম্মদ রসুল চাঁদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নাম তুমি ব্যানারে মুছে কি করতে চাইছো? আমরা ব্যানারে লেখার পক্ষে নয়, আমিও পক্ষে নয়। কেন? এই ব্যানার যেখানে সেখানে টাঙাচ্ছ, হাওয়ায় উড়ে পড়ে যাবে, পানিতে ধুয়ে খালে চলে যাবে, ড্রেনে চলে যাবে, কত নোংরার সঙ্গে চলে যাবে। গেঞ্জিতে লিখছো, ওই গেঞ্জি নাপাক কাপড়ের সঙ্গে কাচবে। গাড়ির সামনে মারছো না, টায়ার মুছা কাপড় দিয়ে গাড়ি মুছবে। আরে আমার রসুলের নাম আমাদের দিলে আছে, এটা ব্যানারে লেখার জিনিস নয়। কিন্তু কেউ যদি লিখে থাকে, তাকে তার দেশ রাইট দিয়েছে, সেটাকে অ্যারেস্ট করা হলো কেন? এই হিংসা, এই বিদ্বেষী কমনাল মনোভাবকে বন্ধ করা দরকার। ঠিক না বেঠিক? আমরা ওই ব্যানারে লেখার পক্ষে আমিও নয়। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার বাড়ির সামনে একটা টাঙিয়ে রেখেছি আমি। কেন? এটা আমাদের ইগোতে হার্ড হয়েছে, মানে আঘাত দিয়েছে। কথা বুঝছেন তো নাকি? চল, টাঙিয়ে রেখেছি। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু ওইটাকে আমি রোজ দেখি। যখনই দেখবো ওটা কোনোভাবে রোদ পানি লেগে, আরে এই তো ফ্ল্যাক্স না কি বলে, এই জিনিস তো নষ্ট হতে পারে না, পারে না, ওটাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে একটা জায়গায় মাটি করে দাফন করে দেবো। কথা বুঝে আসছে না? না, কেন? ওটা আমার ডিউটি। ওটা যদি ভুল হয়, ওটার সঙ্গে বিয়াদবি হয়, কিয়ামত দিন আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। তাহলে একজন কেউ বলেছে বলে আমি কাগজে লিখে দেয়ালে ছেঁকে দিচ্ছি, ওইটা তো দুদিন পর উড়ে চলে যাবে। আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে নাচারে বিভিন্ন জায়গায়, কোনো নদীর ধারে বা খালের ধারে বা ড্রেনের ধারে বা রাস্তাঘাটে প্রয়োজন হলে একটুখানি বসতে হয় না, হয় না? দেখা যায় নেতাজির ছবি। নেতাজি বলে ওই নেতাজির কথা বলছি না, আমাদের এই সব এখনকার যারা নেতা, খবরে কাগজে বেরিয়েছিল ছবি। কি অনেকের ফটো থাকে না? থাকে না? বলো তাহলে আমার নবীর নামটা এইভাবে পড়ুক, এটা কি আমরা চাই? না, এর পক্ষে আমরা না। তো ভাইয়েরা আমার, হাবিবি আমানি, ইন্না লিল্লাহ। আর তো সময় নেই গো। হাবিবি আমানি এই দৃশ্য দেখার পরেও কিন্তু আমার নবীর হাতে হাত দেয়নি। কেরলের রাজা ছুটেছে হিন্দুস্তান থেকে, শুনছেন তো? হিন্দুস্তান থেকে কেরলের রাজা ছুটেছে, কিন্তু হাবিবি আমানি তখনও কলেমা পড়েনি। পুরো ঘটনাটা একটু বলে দিই নাকি? অসুবিধা হচ্ছে না তো? এই কমিটির ছেলেরা অসুবিধা আছে? বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই দৃশ্যখানা দেখার পরে হাবিবি আমানি, সে তো পৃথিবী বিখ্যাত জাদুকর ছিল, সে বুঝতে পেরে গেছে মুহাম্মদ রসুল কোনো জাদুকর নয়, মুহাম্মদ রসুল স্রষ্টার পক্ষ থেকে এসেছে। মুহাম্মদ রসুল অবশ্যই স্রষ্টার পক্ষ থেকে নবী রসুল এসেছে। তাই সে উটের উপরে সওয়ার হয়ে ঘরের দিকে চলে যেতে লেগেছে। আবু জেল বলতে লাগলো, হাবিবি আমানি রে, আমি তোমাকে খাওয়ালাম, পড়ালাম, তোমাকে নিয়ে আসলাম মুহাম্মদ রসুলের মোকাবেলায়, তার বিরুদ্ধে জাদু করে তাকে হারাবে, কিন্তু তুমি চলে যাচ্ছ কেন? হাবিবি আমানি বলতে লেগেছে, এ আবু জেহেল, মুহাম্মদ রসুলকে তুমি চিনতে পারোনি? অবশ্যই তিনি আল্লাহ রসুল, কিন্তু কলেমা পড়েনি। চলে গেল ইয়ামিনে। ইয়ামিনে যাবার সময় আল্লাহ নবীর সাথে আরো একটা কথা বলেছিল। ওই কথাটা হলো কি, আল্লাহ নবীকে বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুকের ভেতরে একটা কষ্ট আছে, একটা জিনিস আমার বুকের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, ওই জিনিসটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বলতে পারবো। শুনছেন? তাহলে অন্তরের মধ্যে, বুকের মধ্যে একটা কষ্টদায়ক কথা বা ব্যথা জড়িয়ে আছে, ওটা কি তুমি বলতে পারবে?
আল্লাহ নবী বলতে পেরেছে না পারেন? জোরে বলেন। আর আজকে যদি আমাদের ঘরে কোনো মোল্লা মৌলী সাহেব শিখা যে নবী অন্তরের খবর জানে না, এটা কি দুঃখজনক নয়? কথা বল, এটা কি দুঃখজনক নয়? আপনি কি বলছেন? আপনি নবীর পক্ষে বলছেন, অথচ নবী অন্তরের খবর জানে না বলছেন? হ্যাঁ, নবী অন্তরের খবর জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের খবর জানে, নবী অন্তরের খবর জানে। দুই জানা কিন্তু এক নয়। এক বললে তো শিরক হয়ে যাবে। আল্লাহ জানে, আল্লাহ খোদ মালিক, আল্লাহকে কেউ জানায়নি। নবী জানে, নবীকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, এই তো নাকি? তাহলে আমাদের সাথে নবীর পার্থক্য। আল্লাহ নবী বললা বিনা মানি রে, সে পায়ে হাঁটতে পারে না, বিনা মানি। এই কথাটা তোমাকে কুড়ে কুড়ে খায়। তুমি চাও তোমার বাচ্চাটা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, এটাই তোমার মনের বড় তামান্না। এই কথাটা যখন বলেছে, হাবিবি আমানির চোখে পানি বেরিয়ে গেছে। কেন? হাবিবি আমানি মোহাম্মদ যা বলছে সত্য কথা বলছে। এই ঘোড়ার পিঠে, উটের পিঠে চেপে রওনা দিয়েছে। তার বাড়ির দরজার গোড়ায় গিয়ে হাবিবি আমানি যখন ডাক দিয়েছে, দরজাখানা খুলে যায়। দরজা খুলে দিতে লেগেছে। হাবিবি আমানি চাইছে, মারে কি করে তোর ভালো হলো? ওই সময় কন্যা বলতে, বাবা, এক রাত্রির এক নুরানি ব্যক্তি এসে এমন করে আমাকে তুলল, ওঠো মা, ওঠো মা, ওঠো। আমি উঠে বললাম, আমাকে বসতে বললাম, আমি বললাম, আমাকে বললো, মারে একটা কথা বলছি মা, তুমি দিল থেকে একবার মেনে জবান দিয়ে উচ্চারণ করে লা। উনি বলতে লেগেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পড়তে চাইছিলাম না, ওই সময় তিনি বলেছিলেন, মারে পড়ে লাও, খুব শিগগিরই তোমার আব্বা হাবিবি আমানিও এই কলেমা পড়ে নেবে। কে কবে কলেমা পড়বে এই গায়েবের খবর আমার নবী জানে, অর্থাৎ নবীকে আল্লাহ জানিয়েছে। আমি যখন পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তুমি বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখনই উঠেছি, আর আব্বা আমি দেখতে পাচ্ছি আমার পা সুস্থ হয়ে গেছে, হাত সুস্থ হয়ে গেছে। আমি চলে গেছি। আমি এমন করে তিনাকে জিজ্ঞাসা করবো কে, কিন্তু তিনি চলে গেলে দেখতে আর পেলাম না। হাবিবি আমানি জানতে চেয়েছে, মারে কিছু নমুনা হুলিয়া কি বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। তিনার পুরোটা জোড়া ছিল, এমন করে চাপড়ি, বড় বড় পাপড়ি চুল ছিল। তিনি যখন মচকে মচকে হাসছিলে, দুই ঠোঁটের বিষ্কান থেকে মতি ঝরতেছিল। হাবিবি আমানি কন্যার মুখ থেকে শোনে, আর আবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহর সঙ্গে মিলায়, ও বাবু মিলে গেছে। আর দেরি করলো না, ওখান থেকে উঠে পিঠে করে এসে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আর কথা নাই বাপ, সুযোগ যদি আল্লাহ কখনো দেয় আবার হবে। তাহলে আমার নবী মিটার নয়, কোরআন মিটার নয়, ইসলাম মিটার নয়, আল্লাহ মিটার নয়। যারা বিরোধী করছে আল্লাহ তাদের মিটাবে। আমাদের কিন্তু একটা প্রেমের পরীক্ষা দিবার দরকার আছে না নাই? যদি আমরা পরীক্ষা না দিয়ে গাফিল হয়ে থাকি, আল্লাহ জালিমদের সাথে আমাদেরও মিটিয়ে দেবে। আসুন সালাম দেবো। ইয়া নবী সালাম। आप सुल्ताने मदीना महबूबे वहियो सकीना नूर से
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহ আরমানি পোহালো দুঃখে এর জানি হইল জগৎ অনুরানী আমিনা নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব একটু ছোট করে দোয়া করব সকলে বসুন গায়ে গায়ে জলদি করে বসুন একটা ছোট্ট কথা বলছি আমরা মাদ্রাসা মসজিদ পক্ষে তো নাকি তাহলে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার জন্য ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীক হন কেউ ফাঁকা যাবেন না আপনারা কি এসআইআর এর আতঙ্কে আছেন নাকি আজানটা হয়ে যাক বলছি ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু দাও ও নবী দিবসের জলসার জন্য সরি আমার ভুল হয়ে গেছে ওটাও নবীর প্রতি এই জলসার জন্য হ্যাঁ এই জলসার জন্য যাচ্ছে নবী দিবস উপলক্ষ কই ছেলেরা কই এখানে কই যাও জামাটা উল্টে দাও না জামাটা উল্টে ধরো টুপিতে কেউ টাকা তুলবেন না টুপিটা আমার নবীর সুন্নাত আপনি যে জামা পরছেন ও জামা সুন্নাত নয় কথা বুঝে আসছে জুব্বা হলো সুন্নাত কিন্তু ওই জামা যে পরা যাবে না এই ফতোয়া আমি দিচ্ছি না কথা বুঝে আসছে একটু এই দিকেই খেয়াল করা যাবে দিচ্ছেন তো দেবেন না আপনারা পকেট থেকে বার করেন হ্যাঁ বার করে রেডি করে রাখেন যাবে টুকটুক করে দেবেন ধর্ম নিজের পয়সাই করো শোনেন আপনারা কি এসআইআর আতঙ্কে আছেন নাকি আমি একটা কথা বলবো এটুকু মনে রাখবেন বাংলাদেশ থেকে কেউ এদেশে আসেনি এদেশ থেকে ওই দেশে মুসলমানরাই গেছে কথা মাথায় ঢুকছে কিন্তু একটা সমস্যা জটিল হয়ে আছে সেই সমস্যাটা হচ্ছে এটা আমাদের গাফলতি কি সমস্যা গাফলতি 2002-এ যাদের বাপ দাদুর নাম আছে বা নানা নানি দাদা দাদির নাম আছে তাদের তো টেনশন নেই তাই তো এই ঘোষণাটা অনেকদিন হয়েছে আপনারা কি 2002-এর রিপোর্টটা তুলেছেন কথা বলেন হ্যাঁ কি না যারা তুলেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কেন আমার ডাউট একটা জায়গায় 2002-এ কাগজ তো আমাদের কাছে নাই কাগজ তো সরকার কম্পিউটারে যদি দেরি করা হয় আমার ভয় হচ্ছে ওখান থেকে বাদ না দেয় শুনছেন তো না তাড়াতাড়ি তুলে নিয়েছেন যখন আর টেনশন নেই এতটুকু জেনে রাখবেন মুসলমান ও দেশ থেকে দেশে আসেন এ দেশ থেকে ওই দেশে গেছে কথা কিছু বুঝে আসছে না না কিন্তু ভয় অনেক দেখানো হবে ভয় দেখে ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না ভয় দেখে ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না আপনার দ্বারা আমার ভয় হচ্ছে একটা চক্রান্ত চলছে এই বাংলায় একটা অশান্তি হয়ে যেতে পারে একটা চক্রান্ত কেন অশান্তিটা হচ্ছে অশান্তি একটা করানো হবে এজন্য করানো হবে অশান্তি হলেই রাষ্ট্রপতি শাসন হবে আর রাষ্ট্রপতি শাসন হলেই দিল্লির মতো কেউ কাউকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে বোঝার হয় বুঝে নেন কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি তাই ঠান্ডা মাথায় কাজ করবেন আমি আপনাকে অনুরোধ করব একটা পলিসি শিখাবো
দুটো ফর্ম দেবে। কটা ফর্ম? দুটো ফর্মই ফিল আপ করতে হবে। একটা স্ট্যাম্প দিয়ে নিজের কাছে রাখবেন, একটা নিয়ে যাবেন। যতক্ষণ না স্ট্যাম্প দিয়ে আপনাকে একটা দিচ্ছে, দ্বিতীয়টা যে নেবে তার হাতে দেবেন না। আর এটা নেবে হচ্ছে বিএলআরও যে অফিসার আসবে সে নেবে, কোন দাদা দিদি নেতার হাতে যেন দিয়ে ফেলবেন না দয়া করে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? আপনারা আমার বাপ সমতুল্য, ভাই সমতুল্য, মা বোন হন, বাঁচাবার স্বার্থে বিএলআরও যে অফিসার আসবে বলবেন স্ট্যাম্প দিন, সই করুন, রিসিপ্টটা দেন, এটা নেন, চল যান। এইটাকে যত্ন করে রেখে দেবেন। আর যে ভদ্রলোক আসবে বিএলআরও তার ফটো তুলে রাখবেন, তার নামটা, ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, অ্যাড্রেসটা নিয়ে রাখবেন। যদি আপনার সঙ্গে সে বেটা চালাকি করে, কার ইশারাই করেছে আমার জানার দরকার নেই, সে বেটাকে কিন্তু আমরা কোটের কাঠ গড়াই তুলবো। শুনছেন তো নাকি? মানুষকে নিয়ে ছেলে খেলা করলে হবে না। কেন? রক্ত দিয়ে এই দেশবাসী দেশকে বিজয় করেছে। আজকে কেউ নেতা হয়ে যে দেশবাসীকে নিয়ে খেলা করবে, ওটা মেনে নেওয়া যাবে না। আরেকটা কথা আমরা জানি, আমি নিজেও জানি, আমরা জানি, মুসলমান আসেনে, এসেছে যিনারা, তিনারাও তিল তিল করে 40-50 বছর ধরে জমি জায়গা ঘর বাড়ি তৈরি করেছে, ঠিক তো নাকি? আজকে হঠাৎ করে তাদেরকেও বার করে দেওয়া হবে, এটারও পক্ষে আমি নয়, সে যে ধর্মেরই হোক। শুনছেন আমার কথা? বুঝছেন তো? হ্যাঁ, আমরা তাদেরকে বার করে দেওয়া এ পক্ষেও কিন্তু আমরা নয়। কেন? তারা তিল তিল করে ঘর বাড়ি তৈরি করলো। তুমি আজকে হঠাৎ করে বলবে বেরিয়ে যাও, এটা হবে না। আরেকটা কথা বলবো, একটা প্রচার চলছে সিএএ এর মাধ্যম দিয়ে আমার হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়া হবে। প্রচার চলছে তো নাকি? যদি কেউ না হয় বাংলাদেশ থেকে, চলছে তো। আমি হিন্দু ভাইদেরকে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভাইদের ঘরে আগেও বলেছি, মিডিয়ার মাধ্যমে বলছি, ভাই পাকিস্তান থেকে আদনান সামিকে ভারতবর্ষ সরকার বিনা সিএএ ছাড়া ডাইরেক্ট নিয়ে এসে নাগরিকত্ব দিয়েছে। শুনছেন তো নাকি? আপনারা শুনছেন? বুঝাবেন আশপাশের ভাইদের ঘরে। পাকিস্তানের বাসী মুসলমান, তাকে ভারত সরকার বিনা সিএ ফর্ম ফিল আপ ছাড়া ডাইরেক্ট নাগরিকত্ব দিয়েছে। তাহলে মতুয়া ভাইদের জন্য সিএ ফর্ম ফিল আপ করতে হবে কেন? তুমি যদি একটা পাকিস্তানের আদনান সামিকে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারো, আমাদেরও দাবি মতুয়া ভাইদের ঘরে নাগরিকত্ব দিতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? এই সিএ হলো একটা ফাঁদ, পাতা ফাঁদ। মাছ ধরার সময় ফাঁদ দেওয়া হয় না? ফাঁদ। এর চেয়ে বেশি আমি এই দিক কিছু বলবো না। কিন্তু আপনারা ঘাবড়াচ্ছেন, আপনারা মুসলমান ঘাবড়ে গেছেন নাকি? শেষ কথা বলে যাচ্ছি, ওই ফর্মটা যে দেবে জেরক্স করবেন, জেরক্সে প্রথম ফিল আপ করবেন। ভুলবেন হতে পারে তো, কাটাকুটি অরিজিনালে করে ফেললে হবে না, ফেসে যাবে। দেখে দেখে এতে তুলে ফ্রেশ করে এক কপি স্ট্যাম্প মেরে সই করিয়ে নিজের কাছে রাখবেন। সেটাও জেরক্স করে দুই এক জায়গায় ছড়িয়ে রাখবেন, মোবাইলে ফটো তুলে রাখবেন, হারিয়ে না যায়। আর এক কপি বলবেন যান নিয়ে যান, যে আসবে তার অফিসারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, একটা ফটো তুলে রাখবেন। কোনো সুবিধা অসুবিধা যদি আপনাকে ঝুলাতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনত মামলা করব, কথা দিয়ে যাচ্ছে। একজন ধর্মগুরু হিসাবে আপনি আমার কমের মানুষ, আপনার সাথে আছি আমি। পাশাপাশি অনেক আগে থেকেই একটু হাওয়া বুঝেছিলাম, তো চেষ্টা করে আর করে একটাই ভাই আছে আমার, পেয়েছি, আল্লাহ মিলিয়েছে, ও একাই পুরো বাংলাকে চেলে ফেলছে ইনশাল্লাহ। তো ও তোমাদের পাশে দাঁড়াবে, কিন্তু ও সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়াবে, ঠিক না বেঠিক? কেন? ও নেতা সবার পাশে দাঁড়াবে, ঠিক না বেঠিক? কিন্তু আমি কি দাঁড়াবো না? আমিও দাঁড়াবো, কিন্তু একজন ধর্মগুরু হিসাবে আমার কওমের মানুষকে বলবো, ঘাবড়াবেন না, টেনশন করবেন না, জেগে থাকুন, ব্রেন খাটান, ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধির সাথে কাজ নেবেন। মনে রাখবেন, এরকম ভয় দেখিয়ে এর আগে অনেক কিছু হয়েছে,
হয়তো কেউ কালকে দরদি হয়ে মাসিহা হয়ে রাস্তায় নামতে পারে, নেবে বলবে আমি আছি, তোমাদের বাঁচিয়ে দেব। যেমন বলেছিল না যে আমি বেঁচে থাকতে সায়ার হতে দেব না। এখন কি মরে গেছে নাকি? এরকম টোপ হয়তো দিতে পারে, দিয়ে রাস্তায় নেবিয়ে একটা অশান্তি হয়ে গেলেই অমনি বলবে রাষ্ট্রপতি শাসন করো। আর রাষ্ট্রপতি শাসন হলে বুঝতে পারছেন তো, সব যেখানেই দেবেন টেক যাবে আর এক জায়গায়। এই কথা বুঝছেন তো? যেমন দিল্লির হাল হলো। বাকি বুঝার যদি হয় বুঝুন, আর না বুঝার হলেই তেজপাতা। কি পাতা? হাই রে কম নুন হ, নুন হ, নুন। নুন দোকানের বাইরে পড়ে থাকে, চোরও চুরি করে না, কিন্তু তরকারিতে বেশি দিলেই আর কম দিলে তুই ছাড়া চলবে না। নুন হ, নুন হ। একটাই আওয়াজ তোলো, ডায়ে বাঁয়ে সামনে পিছনে কোনো দাদা দিদি চিনি না, অনেক হয়েছে। চেয়ারের পায়া একটা দাও, তিনটে লাও। চেয়ারের পায়া একটা দাও, তিনটে লাও। বসো তুমি, আমি বসতে যাব না, কিন্তু আমার একটা পায়া আছে মনে রেখো। যদি ওখানে বসে আমার বিরুদ্ধে ফন্দি করো, পা খুলে নেবো, চেয়ার পড়ে যাবে, অর্থাৎ সরকার পড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? যদি ভালো চাও আব্বাস সিদ্দিকীর কথা, ভাইয়ের মতো ভাইকে, ভাইয়ের মতো বোনকে, সন্তানের মতো বাপ মাকে বুঝাচ্ছি, পরিবর্তন হও, বোঝো, বোঝো। তাই খুব ভয়ানক দিন আসছে, কেউ নেই। ও অনেক কিছু করতে পারে বাপ, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। যাক, আর কথা নয়, এখন দোয়া একটু করবো, তারপরে নামাজ হবে। আবার রাত্রিরে মনে হয় মাহফিল আছে, রাত্রিরে মাহফিল আছে, অতএব আপনারা আবার হাজির হবেন। তো যাক, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে, আমি একটা নলেজ সিটি করছি জানেন। হ্যাঁ, খবর পেলে 21 অজ্ঞান প্রোগ্রাম করছি, যাবেন যদি সময় থাকে। যদিও এখানে নাও যান, ব্রিগেড করছি, খবর পেলে যাবেন তো নাকি? যাবেন না? গাঁটের পয়সায় যেতে হবে, আমি পয়সাতে পারবো না, গাড়ি ভাড়া দিতে পারবো না। কেন? পার্টির লোক নয় তো, তোমাদেরকে বিক্রি করবো নিয়ে যে, ও সব তো নয়। যদি খবর পান নিজের অধিকার লিবার জন্য, অখাপ বাঁচাবার জন্য, আমরা আছি, বেঁচে মরে যাই না, দেখাবারও দরকার আছে, ঠিক না বেটি? মাথা যত বাড়বে দিল্লি তত কাঁপবে। দেখাবার জন্য যেতে রাজি আছেন না? নাই। গাঁটের পয়সা খরচ করে যেতে পারবেন তো? হাত লম্বা করে বলুন, পারবেন তো? হ্যাঁ, যাবেন। চেষ্টা করছি, পারমিশনের কাগজ টাগজ দিয়ে রেডি করছি, কথা বুঝে আসছে। আর 21 অগ্রাণ দরবার শরীফের থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে 100 বিঘে জায়গার উপরে এবিএস পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, অলরেডি এবিএস মডেল স্কুল চালু করেছি, আবাসিক স্কুল 4 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের ভর্তি নেওয়া হচ্ছে। যদি আপনারা চান বাচ্চাদের ভর্তি করতে চাইবেন, যাবেন। 9 নভেম্বর, আজকে কত, 2রা না 3রা? 3রা নভেম্বর। 9 নভেম্বর অ্যাডমিশন টেস্ট আছে, ডাইরেক্ট বাচ্চা সাথে নিয়ে যাবেন, ফর্ম নেবেন, ফিল আপ করবেন, অ্যাডমিশনে বসিয়ে দেবেন পরীক্ষায়। রেজাল্ট যেদিন আউট হবে সেদিন আপনার বাচ্চার চান্স পেলে ভর্তি করবেন। আসুন, যোগাযোগ করুন, ছেলেদেরকে পড়ান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, বিডিও বানান, আইএস আইপিএস পুলিশ বানান। না হয় বাপ, চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, অনেক আগে বলেছিলাম, আরো ভয়ানক জিনিস হবে। আল্লাহুম্মা আমিন।